খুনি যখন লালুমালের মাথাখানা ফাটিয়ে তার ঘিলুগুলো একটা দোমরানো সাদা টিনের গোল টিফিন বাক্সে পুড়ে নিচ্ছে, সে জানে না এই ফুলকেতু গ্রামের পঞ্চায়েত প্রধান, স্কুলের বাচ্চাদের মিড ডে মিলের চাল চুরি করা লালুমাল কচ্ছপের মতো ৩০০ বছর বাঁচবে বলে তার বন্ধু মনোময় ওরফে মনামণ্ডলকে সেইকালে ১,৭৩২ টাকা চাঁদা তুলে নেপালে তন্ত্র সাধনা করতে পাঠিয়েছিল। সে অনেক কাল আগের কথা। তখন লালুমাল আর মনামণ্ডল ছিল হরিহর আত্মা। একজন ভরা জ্যোৎস্না হলে অন্যজন যেন কোটি কোটি জোনাকির আলো। খুনি সেসব কথা জানে না, সে তখনও জন্মায়নি। খুনি তখন তার পূর্বজন্মে নেপালের কোনো গ্রামে মারণ রোগ ক্যান্সারের জন্যে ধীরে ধীরে কষ্ট পেতে পেতে একটু একটু করে মারা যাচ্ছিল। খুনির এখন আর সেসব কথা মনে পড়ে না। সে পূর্বজন্ম থেকে তার বাম কাঁধের নিচে একটা কালো রঙের জরুল বয়ে এনেছিল খালি। লালুমালের নিথর দেহটাকে একটা চেয়ারের ওপর বসিয়ে তার মাথার ফাঁকা খুলির ভিতর 4টে হলুদ রঙের গোলাপ সাজিয়ে দিল সে। লালুমাল তার 4 নম্বর শিকার। খুব তেষ্টা পাচ্ছে খুনির। ফ্রিজ খুলে একটু ঠান্ডা জল খেয়ে নিল সে। ফ্রিজের ভিতর থরে থরে মিষ্টির প্যাকেট সাজানো, কোনোটায় দরবেশ, কোনোটায় ছানার জিলিপি, আবার কোনোটায় রস ভরা নলেন গুড়ের তালশাঁস সন্দেশ। খুনি একটু অবাক হয়ে গেল। সে শুনেছে লালুমালের ৩০০-র ওপর সুগার ছিল। বাড়িতে অন্য কেউ থাকে না। তাহলে বিষের মতো এত এত মিষ্টি খেয়ে লালুমাল কি নিজেকে শেষ করে দিতে চাইছিল? আসলে লালুমাল মিষ্টির নেশা করে থাকত সারাদিন। মিষ্টি তার কাছে ছিল ডেনরাইট, টিকটিকির লেজ বা ছোট ছোট সাপের বিষের মতো। পেট ভরে মিষ্টি খেলে সারাদিন শুধু ঘুম পেত লালুমালের। লালুমালের বউ বাচ্চা হওয়ার সময় মারা যায়। লালুমালের বাপ মাও মারা গেছে অনেক দিন হলো। কৃপণ স্বভাবের জন্য লালুমালের ভাই বোনেরা তার সাথে কেউ আর কোনো সম্পর্ক রাখে না। তারা বলে বেড়ায় লালুমাল নাকি তার বাপ মায়ের চিকিৎসা না করে বাড়িতে ফেলে রেখে রেখে মেরে ফেলেছে। বড় হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করার খরচ বা লোকবল নাকি তাদের ছিল না। না হলে লালুমালের ভাই বোনেরাই তাদের মা বাবার দায়িত্ব নিজেদের ঘাড়ে তুলে নিত। লালুমালের ভাই বোনেরা কেউ ছিল রাজমিস্ত্রি, কেউ আলুর ব্যাপারী, আবার কারুর ছিল ফলস পিকোর দোকান। কিন্তু লালুমালের সব ছিল। মাছের ভেড়ির গাদা গাদা টাকা, পার্টির ছেলেপুলে, পোষা 2-4টে ভূত, সব কিছু। কিন্তু ভরা পূর্ণিমার ভয়ে সেসব ভূত কৌটোর ভিতর থেকে বেরিয়ে এসে তাকে আর বাঁচাল না। প্রথম 3টে খুনের পর গ্রামের লোক তো এও সন্দেহ করত খুনি আর কেউ নয়, খুনি হল লালুমাল স্বয়ং। লালুমালি তার পোষা জিন দিয়ে ফুলকেতু গ্রামে এই 3টে খুন করিয়েছে। কাল সকালবেলা থেকে অবশ্য আবার নতুন খুনির গল্প বানাবে তারা। সারা গ্রামে লালুমালেরই একমাত্র সাদা মার্বেল পাথর বসানো 3 তলা বাড়ি। একতলায় তার নিজের অফিস আর পার্টির অফিস, দোতলায় কিছুক্ষণ আগে পর্যন্তও থাকতো লালুমাল আর 2টো ফ্রিজ ভর্তি মিষ্টি, এবং 3 তলায় লালুমালের মেয়ে আর মেয়ের শখের নাচের স্কুল। একদম ছাদের ওপর ছিল মা দক্ষিণা কালিকার মন্দির। সেই মন্দিরেই মায়ের পায়ের নিচে মহাদেবের বাম কানের পাশে একটা হলুদ প্লাস্টিকের কৌটোয় পোষা ভূতগুলো রাখা থাকে। সেই ভূতেরাই এই বাড়ি পাহারা দেয়। এই কৌটো ভর্তি ভূতেদের নাকি লালুমালের বন্ধু মনামণ্ডল ওরফে মনোময় তান্ত্রিক তার প্রিয় বন্ধুর বাড়ি আর টাকা পাহারা দিতে পাঠিয়েছিল। এই ভূতেদের আগে লালুমালের 3 তলা মার্বেল পাথরের বাড়ি পাহারা দিত এক নেপালি বুড়ো দারোয়ান। লালুমালের মেয়ে এরকমই এক ভরা পূর্ণিমার রাতে তার মায়ের 16 ভরি গয়না, 5টা বেনারসি শাড়ি, নগদ 3.5 লক্ষ কাঁচা টাকা আর তার বাপ লালুমাল ও মায়ের বিয়ের সময়ের একটা ফটো নিয়ে সেই বুড়ো নেপালি দারোয়ানের সঙ্গে নায়িকা হতে বোম্বে পালিয়েছিল। এই ঘটনার 2 দিন পর লালুমালের মেয়ে বোম্বে থেকে তাদের বিয়ের খবর দেয়। ওই শেষ। লালুমাল মেয়ের সাথে সব সম্পর্ক চুকিয়ে ফেলতে আর দেরি করেনি।
দূর থেকে মালগাড়ি যাওয়ার আওয়াজ ভেসে আসছে। খুনির এবার ফিরে যেতে হবে নিজের ঘরে, মিশে যেতে হবে গ্রামবাসীদের মধ্যে। খুনি ফ্রিজ থেকে দুটো শুকনো মিষ্টির প্যাকেট ব্যাগে ভরে নিল। ছানার জিলিপির বাক্সটা ব্যাগে রাখলে চারিদিকে রস ছড়িয়ে পড়বে, তাই সেটা ফ্রিজের মধ্যেই রয়ে গেল। মার্বেলের সাদা পাথরে ঢাকা 3 তলা বাড়ি থেকে খুনি যখন বেরিয়ে এলো, 4টে কুকুর দূর থেকে তাকে দেখতে পেয়ে খুব চেঁচাতে শুরু করেছে। কিন্তু খুনির কাছাকাছি আসতেই তারা চুপ করে গেল। তারা খুনিকে চেনে। তারা গলির মুখ অবধি খুনিকে এগিয়ে দিয়ে আসলো। খুনি যখন মুন্সেফপাড়ার পুকুর পেরোচ্ছে, তখন দেখল ফুলকেতু গ্রামের হাই স্কুলের প্রধান শিক্ষক সনাতন ভট্টাচার্যের একমাত্র মেয়ে ফুলেশ্বরী ভট্টাচার্য বরফের মতো হিমশীতল পুকুর জলে গলা পর্যন্ত শরীর ডুবিয়ে ঘুমিয়ে আছে। ফুলেশ্বরীর মাথার ঠিক নেই। সে বছরের অর্ধেকটা সময় শহরের পাগলা গারদে কাটায়। বাড়ি থাকলে 25 বছরের এই সমস্ত মেয়েকে ঘরে আটকে রাখতে হয়, কারণ স্বর্গের পরীর মতো দেখতে ফুলেশ্বরী শরীরে জামা কাপড় রাখতে চায় না। 14 বছর বয়স থেকে ফুলেশ্বরীর এই রোগ ধরেছে। তাকে তুমি যতই ধরে বেঁধে রাখো, সে ঠিক একটা সময় সবাইকে ভাঙচি দিয়ে দরজা খুলে পুকুরের জলে গলা অবধি ডুবে বসে থাকবে। অপেক্ষা করবে তার মরা ভাই কখন জল ঠেলে ওপরে ভেসে উঠবে। অপেক্ষা করতে করতে ফুলেশ্বরী একসময় ঘুমিয়ে পড়ে জলের ভিতর। মাঝরাতে তার দোর কে খুলে দেয় জিজ্ঞেস করলে সে হাসতে হাসতে বলে, দোর আমার ভাই খুলে দেয় গো, কিন্তু কি পাজি দেখো, আমাকে খেলতে দেখে নিজেই ছুটে গিয়ে ওই পুকুরের জলে লোকাবে। ফুলেশ্বরীর যখন 14 বছর বয়স, তার 9 বছরের ছোট ভাই ওই পুকুরের জলে ডুবে মরেছিল। ডুবে যাওয়ার কিছুক্ষণ আগেও একলা পুকুরে তার ভাইকে ফুলেশ্বরী শনিবারের ভর দুপুরে খোলা চুলে সাঁতার শেখাচ্ছিল। লোকে বলে হেডমাস্টার সনাতন ভট্টাচার্যের বউ প্রতিদিন খাওয়ার সময় নাকি বড় মাছের টুকরোটা ছেলের পাতে দিত। সেই রাগেই ফুলেশ্বরী তার ভাইকে ডুবিয়ে মেরেছে। খুনি অবশ্য এসব কথা বিশ্বাস করে না। খুনি পুকুর ধারের এক বিরাট তেঁতুল গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে ঠান্ডা জলের ভেতর চাঁদের আলোয় গমের মতো হলুদ রঙের ফুলেশ্বরীকে। ডিসেম্বরের এই শীতে নিঃশ্বাস নিতে গেলেও মনে হচ্ছে হাওয়ার সাথে বরফের কুচি নাকের মধ্যে ঢুকে যাচ্ছে। খুনির খুব মায়া হলো মেয়েটার জন্য। নিউমোনিয়া হয়ে 2 দিনের মাথায় মেয়েটা নির্ঘাত মরবে। কষ্টে চোখে জল এলো খুনির। কিন্তু সবকিছু তো আর তার হাতে নেই। সে চাইলেও ফুলেশ্বরীকে তার সাথে কেউ বিয়ে দেবে না। ভগবান যে কেন এত নিষ্ঠুর। আর কিছুক্ষণের মধ্যে আলো ফুটে উঠবে। এখানে খুনির আর বেশিক্ষণ থাকা ঠিক নয়। খুনি তাড়াতাড়ি চোখ মুছে জলের তলায় থাকা ফুলেশ্বরীর নগ্ন দেহখানা কল্পনা করতে করতে বাড়ির দিকে পা বাড়ালো। বাড়ি গিয়ে রান্না চাপাতে হবে। বেশ করে ঝাল দিয়ে কষিয়ে লালুমালের ঘিলুখানা রাঁধতে হবে খুনিকে। তারপর সকালের ভেজানো ঠান্ডা পান্তা ভাতের সাথে গরম গরম ঝাল ঝাল মানুষের ঘিলু ভুনা অমৃতের মতো লাগবে। মুখের ভেতরটা লালায় ভরে গেল খুনি। সকালে লালুমালের বাড়িতে ঠিকে কাজ করতে আসা গণেশের মা লক্ষ্মী বাড়ির সামনে এসে দেখল বাড়ির সদর দরজাখানা খোলা। একতলার সিঁড়ি থেকে দোতলার মুখ পর্যন্ত একটা সরু শুকিয়ে যাওয়া ঝর্ণার ধারার মতো রক্ত নেমে এসেছে। এবং সে আরও দেখল দোতলার মুখের কাছে একটা ইজি চেয়ারে মাথার খুলির ভেতর 4টে হলুদ গোলাপ নিয়ে মরা লালুমাল তার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে যেন। গণেশের মা লক্ষ্মী ভয়ের চোটে যখন চেঁচিয়ে সারা গ্রাম জড়ো করতে লাগলো, লালুমালের ভূত তখন লালুমালের মরা দেহের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক করে ভাববার চেষ্টা করছে, কিন্তু শেষ 2-3 বছরের কোনো কথাই সে মনে করতে পারছে না। পুলিশ এসে সারা বাড়ি সিল করে যখন লালুমালের বডি পোস্টমর্টেমের জন্য গাড়িতে তুলছে, তখনও লালুমালের ভূত খুব চেষ্টা করছে তার জীবনের গল্পগুলোকে একটা একটা করে মনে করবার। সে তার ছোটবেলা থেকে
এই বছর 2 আগে পর্যন্ত সব স্মৃতি যে উদ্ধার করতে পারল তাও নয়। বারবার দুটো মুখ আর একটা নাম চোখের সামনে ভেসে উঠতে লাগল। মুখ দুটির একটি তার মরা মায়ের আর অন্যটি তার মেয়ের। আর একটা নাম, সেই নামটা হলো তার ল্যাংটো বয়সের বন্ধু মনোময় তান্ত্রিকের। তাকে সে কত যুগ যে দেখেনি তাও লালুমাল মনে করতে পারল না। শুধু এইটুকু মনে আছে, তার একমাত্র বন্ধু সেই মনামণ্ডল থাকে নেপালে। লালুমালের ভূত নেপালের দিকে বাতাসে ভর করে রওনা দিল। যে লালুমাল সারা জীবন মরে যাওয়ার ভয় প্লেনে চড়েনি, সেই লালুমালের ভূত আজ মরে গিয়ে আকাশপথে চলেছে তার বন্ধু মনোময় তান্ত্রিককে এক ভুলে যাওয়া ভূতের মরে যাওয়ার তদন্ত করতে বলবে বলে।